সাকিব আল হাসান এই দেশটাকে অনেক কিছু দিয়েছে, এই দেশের জনগণকে অনেক কিছু দিয়েছে, এই দেশের জনগণকে বিশ্বের কাছে অপারভাবে তুলে ধরছে। কারণ সাকিব আল হাসান আমাদের গর্ব, আমাদের ভবিষ্যৎ এবং আমাদের উজ্জ্বল ভবিষ্যতের একটা নক্ষত্র তারা সাকিব আল হাসান। ওই ভুল করছে আমি মানি, ওই স্বৈরাচারী সরকারের সাথে যোগ দিয়া ওই ভুল করছে, ওই অনেক ভুল করছে, কিন্তু ওর সুনামের কাছে এই ভুলটা কিছু না। আমরা এই দেশের জনগণ যদি তাকে এই ভুলটা ক্ষমা করে দিয়া আমরা ক্রিকেট বোর্ডে আনতে পারি, তাহলে আমাদের এই দেশের যে ক্রিকেট ক্ষুধার্ত প্রেমী আছে, হ্যাঁ, ওই ক্ষুধা তৃষ্ণাটা মিথ্যা গেল হইলে। সাকিব ছাড়া তো আমরা এই তৃষ্ণা মিটতে পারতাছি না। কিন্তু আমি কার কাছে বলবো, অনেক সবার কাছে বলছি, জনগণের কাছে বলি, উপদেষ্টা মণ্ডলীর কাছে বলি যে আমরা সবাই একত্র হইয়া, যেমন 24 সালে যুদ্ধ করছি, আমরা সবাই একত্র হইয়া সাকিবের যে ভুলটা করছে ভুলটা ক্ষমা করে দেওয়া হোক, শুধু আমাদের ক্রিকেট প্রেমীদের জন্য। সাকিবকে মাঠে আনুক, আমাদের দেশে আনুক। ভুল সবাই করে 71-এর সময় কি অনেক রাজাকাররা ক্ষমা পাইছে না? অনেক রাজাকার কি পালাই গেছে না? তারা বাংলাদেশে বসবাস করছে না? তো স্বৈরাচারী সরকার এই যে পলাইছে, স্বৈরাচারী লোক কি এই দেশে নাই? তাহলে সাকিবের উপরে বোঝাতে হবে কেন? সে তো আমরা আমাদের দেশটাকে উজ্জ্বল পথে নিয়ে গেছে। আমরা জনগণ কেন তার একটু ভুল ক্ষমা করতে পারি না? এই প্রশ্নটা আমি আপনাদের কাছে করে রেখে গেলাম।